ভিডিওটি খুবই রহস্যজনক একটি ভিডিও হতে চলছে, কারণ ইরান, ইসরায়েল, আমেরিকা মিলে যুদ্ধ চলছে। আর সেখানে ইউক্রেনের ড্রোন যেখানে উৎপাদন হয় সেখানেই হামলা করেছে ইরান। কারণ এই ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত দীর্ঘ 4 থেকে 5 বছর। কিন্তু এরই মাঝে এই কমেডিয়ান প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে, আমি ইসরায়েল আমেরিকাকে সাহায্য করতে চাই, ইরানের ড্রোন হামলা প্রতিরোধ করতে পারে এমন সামগ্রী বা সরঞ্জাম আমার দেশ দিতে প্রস্তুত। এখন বিষয়টি হচ্ছে, এই যে ইউক্রেন যে নিজেই ভাত পায় না, সে আবার অন্যদের সাহায্য করতে আসে। বিষয়টি কেমন রহস্য হয়ে যায় না? আসলে এখানে কি বলার আছে, বিষয়টি হচ্ছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, যেখানে ইরানের মিসাইল সমগ্র মধ্যপ্রাচ্যে আতঙ্ক তৈরি করছে এবং এতটাই খতরনাক যে মিসাইলগুলো প্রতিরোধ করার মতো কোনো সিস্টেম বা আয়রন ডোম বলেন, আমেরিকার থার্ড বলেন, এগুলো কিন্তু প্রতিরোধ করতে পারছে না। আর সেখানে কিনা এই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের জেলেনস্কি ঘোষণা দেয়, আমি এই ইরানি মিসাইল ঠেকানোর ড্রোন সিস্টেম দিতে চাই। আর যার কারণেই ইরান কিন্তু সেখানে খপাত করে বসাই দিয়েছে। এটা একটা বার্তা যে ইরান ভবিষ্যতে কতটা শক্তিশালী এবং ক্ষমতাধর হিংস্র ভাগ হয়ে এই পৃথিবীতে আবির্ভাব হচ্ছে, যেটা এই 3 দেশ যুদ্ধের মাঝখানে বোঝা যাচ্ছে। ইরানের বহু নেতা, আয়াতুল্লাহ খামেনি, সবাই কিন্তু নিহত, কিন্তু তারপরেও এই ইরানকে দমানো তো যাচ্ছে না কোনোভাবেই। এদের এই যুদ্ধ আপনি ভালো করে দেখেন, এই যুদ্ধগুলো পরিচালনা করছে কে, নেতৃত্ব দিচ্ছে কে? একদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছে বারবার, যুদ্ধ পরিচালনা করার মতো ওদের আর কোনো সক্ষমতা নেই। আকাশপথ বলেন, বিমানপথ বলেন, জলপথ বলেন, সমস্ত পথে কিন্তু অবরুদ্ধ বা ধ্বংস করা হয়েছে। আবার যুদ্ধ কিন্তু একটা না, চলছে তো চলছেই। যুদ্ধ 4 সপ্তাহে পেরিয়ে মাস পেরিয়ে যাচ্ছে প্রায়, তারপরেও এই যুদ্ধ অনবরত চলছে। তবে ইরানের যে ভয়ঙ্কর শক্তি ছিল সেটা আত্মপ্রকাশ পাইছে এবং সামনে দিন যত যাচ্ছে এই যুদ্ধ ততটাই ভয়ঙ্করভাবে ফিরে আসবে। কারণ ইউক্রেন যুদ্ধবিধ্বস্ত দেশ, তারা যদি এই যুদ্ধে লিপ্ত হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধে বাড়তে আর সময় লাগবে না। ধন্যবাদ।